অনেকেই কমেন্ট করছেন যে আমার শাশুড়ি কোথায় থাকে, গ্রামে থাকে কিনা, বা আমরা ওই গ্রামেই চলে যাব কিনা। যেহেতু আমার শাশুড়ি গ্রামে থাকে, আমরা কি ওইখানে গিয়েই থাকবো কিনা। তো তাদের জন্য বলি যে না, আমার শাশুড়ি গ্রামে থাকে না, বা আমার শ্বশুর বাড়ির কেউই গ্রামে থাকে না। আমার শ্বশুর বাড়ির কেউই গ্রামে থাকা পছন্দ করে না। তাহলে আমরা যাব কেন, আমরাই বা থাকবো কেন? হ্যাঁ, আমার ভালো লাগে তাই আমি গ্রামে গিয়ে থাকবো। শুধু আমি না, মানে আমরা আমাদের পরিবারের 3 জন, সেজন্য গ্রামে যাব, গ্রামে থাকবো। এখন আমার শাশুড়ি কিন্তু সবসময় বলে যে হ্যাঁ ও থাকো, কিন্তু দেখবা যে সব কিছুই ঠিক মতো আছে কিনা, কারণ গ্রামের ঘরগুলোতে প্রচুর পরিমাণে ঠান্ডা। সেই ঘরগুলো আবার ঠিক করে নিতে হয়, যেন হিটারের ব্যবস্থা থাকে, এগুলো করে নিতে হয়। আবার অনেক ঘরে দেখা যায় যে হিটারের ব্যবস্থা করে দিল, উপর থেকে বা কোনো একটা সাইড থেকে ঠান্ডা বাতাস ঢোকে, সেগুলো ঠিক মতো ঠিক করে নিতে হবে। সেজন্য গ্রামের দিকে থাকার মতো লোকজনরা তেমন থাকে না। আর গ্রামে বেশিরভাগ সময় বয়স্করাই ছিলেন, কিন্তু দিনে দিনে বয়স্কদের সংখ্যাও কমে যাচ্ছে, লোকজনের সংখ্যাও কমে যাচ্ছে, এবং এখন বর্তমানে 2-1 জন তাও যাচ্ছে, কিন্তু রেগুলারই ওইখানে থাকতেছেন না। এই যাতায়াত করতেছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ওই একটু ভিজিট করার মতো এরকমই। কিন্তু প্রপারলি অনেক গ্রামের ঘরবাড়িগুলোই হচ্ছে খালিই পড়ে থাকে, কেউ নাই কোথাও।